আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মা হালিমাতুস সাদিয়া বলেন, পাথরের মধ্যে শুহাইলে পাথর তুলার মতো নরম হয়ে যায়। এরপরও কি প্রমাণ হয় না নবী নবী হইয়াই দুনিয়াতে আসছে? যুবক ভাইয়ার আমার, বড়ই নির্মম পরিহাস। 6 বছরের কালে নবীর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বাজান আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইদিকে মা, এইদিকে বাবা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই সময়টা বড় কঠিন একটা সময় ছিল। আমার নবী যে সময় দুনিয়াতে এসেছে, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের। অনেক কাফেররা কেউ দেখে দেখে নবীর দেখলে খুশি হয়, আবার যখন দেখে নবীর দেখলে মেঘমালা ছায়া দেয়, তখন তারা মনে মনে ভাবে এটা কোন সন্তান রে, যারে আকাশের মেঘমালা ছায়া দেয়? এটা কোন সন্তান যে পাথরের মধ্যে কদম মোবারক লাগলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়? এটা কোন সন্তান রে, যেই সন্তান রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায়? এটা কোন নবী রে, যেই নবীর পরিচয় দিলে বাঘ লেজ দাঁড়ায়া দাঁড়ায়া রাস্তা দেখায়া দেয়? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও দেওয়ানহাটের বাবা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যখন তিনি ধীরে 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 বয়সের দিকে উপনীত হচ্ছেন, এমন একটা সময় নবী দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলত। বুঝেন না? ওয়াজটা বুঝতেছেন না? বিষয়টা টান হয়েছে তো, বিষয়টা টান হয়েছে তো। আমার নবী দুনিয়াতে এমন একটা সময় তিনি তাশরিফ এনেছেন, যেই সময় কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলত। এ বন্ধু, অপমান মনে করে কবর দিয়ে ফেলত। নারীদের কোনো আর্থসামাজিক মর্যাদা ছিল না। অথচ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে নারীদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছেন। আমার নবী ধীরে 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 বয়সের দিকে উপনীত হচ্ছেন। পৃথিবীর মানুষ, আমার নবী, আপনার নবী, নারীদের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, পৃথিবীর কোন মানুষের ঘরে যদি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে, সুন্দর করে স্বামীর হাতে হ্যান্ডওভার করে দিতে পারে, সে তো কন্যা সন্তানটাকে একটা সুপাত্র হাতে তুলে দিল না, বরং ওই বাবা যেন জান্নাতের একটা টিকিট লাভ করেছে। এমন ভাবে 2টা সন্তান হয়, 2টা সন্তানকে যদি, 2টা কন্যা সন্তানকে যদি এমন ভাবে লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত, ধর্মীয় আলোকে আলোকে শিক্ষিতা বানাইয়া সুন্দর সুপাত্রের হাতের মধ্যে উঠাইয়া দিতে পারে, 2টা কন্যা বিয়ে দিলে 2টা জান্নাত হাসিল করলো। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ 3টা বিষয়ে বড় খুশি হয়। এর মধ্যে একটা হলো, যখন আল্লাহ খুশি হয় তখন আসমান থেকে বৃষ্টি নামায়। আজকে বৃষ্টি আসছেনি রে বাবা, যে একটা গরম ছিল, আমার আল্লাহ মৃদু বৃষ্টি দিয়া আমাদের অন্তরটারে শীতল বানাইয়া দিছে। আল্লাহ যখন খুশি হয় আসমান থেকে বৃষ্টি নামায়। 2 নম্বর হলো, আল্লাহ যখন এর চাইতে বেশি খুশি হয়, মানুষের বাড়িতে আল্লাহ মেহমান পাঠাই। আর দয়ফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। এরপরে আল্লাহ, এরপরে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এর চাইতে বেশি খুশি হয়, আমি আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আল্লাহর হাবিব যখন সেই হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে লালন পালিত হচ্ছেন, তিনি ময়দানের মধ্যে খেলার জন্য গেলেন। হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেশতা নামলেন, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের সিনা মুবারক বিদীর্ণ করলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবকে সুন্দর করে আস্তে করে বের করলেন, সুন্দর করে হিকমত দিয়ে পরিপূর্ণ করে, হিকমতে কামেলা দিয়ে আল্লাহর হাবিবের সিনা মুবারকটাকে ফেরে ভিতর থেকে রূহ কালবগুলো বের করে হিকমতে কামেলা দিয়ে সুন্দর করে আবার সেই সিনা মুবারকের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মধ্যে দাগ থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সিনা মুবারক দুইটা ভাগ করেছে, জাররা পরিমাণ কোনো ব্যথা কিংবা চিহ্ন নাই। হাইরে ও দেওয়ানহাট চট্টগ্রামের বাবা, ওই নবী কি আমাদের মতো? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমার নবীকে এমন হিকমতে কামেলা দিছে গো, এমন শৈশবে আমার নবীকে এমন হিকমতে কামেলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। শুধুমাত্র আমার নবী মক্কা নয়, আমার আল্লাহ কয় ও জিব্রাইল, আমার বন্ধু যদি মক্কা থাকে কোরআন নিয়া মক্কায় যাইবা, নবী যদি হেরা গুহায় থাকে কোরআন নিয়া হেরা গুহার মধ্যে যাইবা, আমার বন্ধু নবী যদি মদিনায় থাকে গো কোরআন নিয়া তুমি মদিনায় যাবে, আমার বন্ধু নবী যেথায় তুমি জিব্রাইল কোরআন নিয়া যাবে সেথাই। হালিমাতুস সাদিয়া বলেন শুধুমাত্র তাই না, আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম। রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের মধ্যে এনেছি, আমার স্তন হলো দুইটা, কিন্তু আমার আর একটা সন্তান ছিল। রহমাতুল লিল আলামিন আমার যে স্তনের দুধ পান করেছে, হাজার চেষ্টা করেছি আর একটা স্তনের দুধ পান করানোর জন্যে। আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনো দিন মুখ লাগাই নাই। কেন? আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না, কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হলো নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কি ওয়ালা? ইনসাফওয়ালা। এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন ঘরের মধ্যে শুয়াই, আমার নবীর নিচে যে পাথর আছে গো, ওই পাথর যখন বডির সঙ্গে লাগে, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার চাইতে আর নরম করে দেয়। আলাদা বিছানা বানাই না, যখন পাথরের মধ্যে শুয়াই ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মাঝে মাঝে বাহিরে নিয়ে যাই গো, যখন বাহিরে নিয়ে যায় বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালাগুলো উপরে থাকে, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি যেই দিকে যায় আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায়া নবীর ছায়া দেয়। আমার দেওয়ানহাটের বাবারা, চট্টগ্রামের বাবারা, এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? একটা স্লোগান হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে। আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার বলেন।
জবান খুলে বলেন আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে। আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হইলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ কোনকে লেগে There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর বন্ধু। নবী কি কালিম না হাবিব? নবী কি সফি না হাবিব? নবী কি নাজি না হাবিব? নবী কি খলিল না হাবিব? নবী কি রুহুল্লাহ না হাবিব? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা বলেন? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায়া থাকে। স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চায়। এত ঘন ঘন ট্রেন আসে। ও এক আশ্চর্য জায়গায় দি মাহফিল। আল্লাহু আকবার জোরে বলেন সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলতে চেয়েছি আমার নবী এসেই বললেন, শৈশবে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে রাখা যাবে না। এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দেওয়ানহাটের বাবা, আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, সুন্নিরা নবী রওজা মুবারক জিয়ারত করে। জিয়ারত করা হারাম নয়, জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। অবশ্যই আননি, অবশ্যই আমি আল্লাহর রাসূল। শৈশবকালে কথা বলতে বলছেন, শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, এতেই বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদ্দারি চলবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, আমার নবীজিকে ডাকার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঠিক কিনা? কোনো নবী নাই গো, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও বন্ধু, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আসার পরে সব খুশি, শুধুমাত্র বেজার হইল আবু জাহিল্লা। নাম কি? আবু জেহেল। এত শুদ্ধ মারান লাগতো না, বলেন আবু জাহিল্লা, আবুল হাইব্বা, ও হাইব্বা, শুদ্ধ করে বলবেন। ঠিক কিনা কোন? বলেন আবু লাহিব্বা, লাহিব্বা, জাহিল্লা, এভাবে বলবেন, সওয়াব হবে।
দুশ্মনদের সঙ্গে দুশ্মনী রাখাও সওয়াব, দুশ্মনদের রাসূলদের সঙ্গে রাসূলদের সঙ্গে দুশ্মনী রাখা সওয়াব, ঈমানদারদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা সওয়াব। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবীকে পায়া যারা খুশি হইতে পারলো না, ওরা কয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা বাদে আর কোন ঈদ নাই। কি পাগল নাকি এগুলো? এগুলো কি পাগল? কপাল পুরা। আমি বলি আল্লাহ কোরআনে বলছেন নিয়ামত পেয়ে আনন্দ করো, সে মানে না। আমি কি আনন্দ করার দলিল আছে? হেতে কো নাই। আমি কি কোরআনে আনন্দের কথা আছে? হেতে কো নাই। আমি কি অনুগ্রহ পাইলে আনন্দ করো, এই কথা কোরআনে আছে। এই জন্য নবী যখন হিজরত করে মদিনায় গেল, ওরা আনন্দে গান গাইলো, এটার নামে ঈদ, এটা হাদিসে আছে। হ্যাঁ কো নাই। আমি এত দলিল দিলাম, তারপর কি মানবা না? কোন নাই। আমি বলছি দলিলে আছে, সে বলে নাই। আমি বলি উলামায়ে কেরামদের মুখনিসৃত বিভিন্ন প্রচলনের মাধ্যমেও সেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বিশ্বের অসংখ্য দেশে হয়। তুমি কি মানবা না? কোন না। আশ্চর্য। আমি বলছি দলিলে আছে, হে বলেন নাই। লাস্টে কইলাম যে তোর নসিবে নাই। দলিলে আছে, নসিবে আরো বড় দলিলে নসিবে নসিবে নাই। এই যুবক, আবার ঢাকা বলছিলাম যে নবীর আগমনে জুলুস করা, আনন্দ করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এর ফরক নাই। মার্কা কি? মার্কা কি? ডাব্লিউ। এটা দিছি, আর কয়েকদিন পরে টের পাইব এটা কত প্রকার ও কি কি। এখনো ব্যাখ্যা করি না, ব্যাখ্যার সময় আইব ইনশাল্লাহ। মারহাবা, জোরে বলেন। তো নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না প্রেমের ব্যাপার? প্রেম আসি না আপনাদের? দেখি কার কার আছে। রহমতে আলম, ওরে বাবা কি অবস্থা। সাহাবীরা আতর বানায় গাম, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম সাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় ঘাম, সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তুমি আরো শোনবানি দেওয়ান হাটবাসী, আরো শোনবানি দেওয়ান হাটবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ। মনিটর সাউন্ড দেন না। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আম, রহমতে
সাহাবীরা আতর বানায় নিজের ঘাম বলো না সাহাবীরা আতর বানায় জোরে জোরে কন্যা মারহাবা গভীর মনোযোগ ও দেওয়ানহাটের বাবা 1 ঘন্টা পরে একটা শান গাইলাম 1 ঘন্টা পরে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম নাতে রাসূল বলা হলো আমার নবীর সাহাবীর সুন্নাত আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত এই শান গাইলে শান্তি লাগে কিনা আরে শান্তি লাগে কিনা এই জন্য বলেছি ছোটবেলায় আমার আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ জুরুন নি বেহেশত দুই মেয়ের বাবা বেহেশত একসাথে জমজ দিছে দেওয়ানহাটের ফকির মারহাবা জোরে বলেন কুতুব দেওয়ান কুতুব আপনাদের মনে একটু কষ্ট হইতাছে আমার ওয়াজ কি বেলাইনে হচ্ছে একদম টার্নিং পয়েন্ট ঠিক আছে কিনা বলেন স্টার্ট ঠিক আছে কিনা বলেন হেদায়েতের মালিক কে আরো জোরে হেদায়েতের মালিক কে গভীর মনোযোগ ওই কন্যা সন্তান কি যার ঘরে কন্যা সন্তান আসবে বেজার হওয়া যাবে আরো জোরে বেজার হওয়া যাবে আপনারা বলুন সন্তান দেওয়ার মালিক কে আরো মায়ার সুরে বলেন কে হে যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক তুমি পুরুষ যা খাইতে পছন্দ করো নারীকে তা খাওয়াবে তুমি পুরুষ যা পড়তে পছন্দ করো তোমার নারীকে তা পছন্দের জিনিসটা পড়াবে বন্ধু ওই নারীদেরকে আর্থসামাজিকভাবে আমার নবী এত মূল্যায়ন করেছেন এক নারী আমার নবীর কাছে এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কই মা আমি নবী জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আসেনি ওই নারী ডাক দিয়ে কই নবী গো আমার স্বামী আছে এই জায়গার মধ্যে আমি একটু বাড়াইয়া বলি নবী সেই সময় তার শাশু শ্বশুরের কথা বলে নাই নবী ওই সময় তার শাশুড়ির কথা বলে নাই তার স্বামীর কথা কেন নবী বললেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা ঠিক কিনা রে বাবা ওই মহিলা ডাক দিয়ে বলে গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার স্বামী আছে এবার আমার নবী আপনার নবী বলে তুমি জিহাদে যাইবা তোমার স্বামীর কি অবস্থা কয় আমার স্বামী তো ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে প্যারালাইসিস হয়ে পড়ে আছে আমার নবী ডাক দিয়ে কয় মা ও মা আমি নবী তোমারে বলে দিলাম তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও ও আমার দেওয়ানহাটের মা ও চট্টগ্রামের মা আমার নবী আপনার নবী বলেছেন আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলতেছেন ও মা তোমার স্বামী আসেনি কই স্বামী আছে কই জিহাদের ময়দানে যাওয়া যাবে না ও নবী গো ও মায়ার নবী আমি কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব আমি কি জিহাদের মর্যাদা পাবো না আমার নবী ডাক দিয়া কয় মা আপনি স্বামীর খেদমতে চলে যান যতক্ষণ আপনি আপনার স্বামীর খেদমতের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে আল্লাহু আকবার বলেন না কেন এ বন্ধু এবার মহিলাটা ডাক দিয়ে কয় নবী গো যদি আপনি আমারে যাইতে না দেন এই যে দেখেন আমার কুলের মধ্যে একটা বাবু আছে বাচ্চা আছে ছেলেটা আছে এই ছেলেটাকে আপনি নিয়ে যান এবার আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলেন এই ছেলেটা তো ছোট
তার উপরে নামাজ ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে রোজা ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে জিহাদ ফরজ হয় নাই। ওই মহিলা নারী ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানি আমার সন্তানটার নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার ছেলেটার রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার ছেলেটার জিহাদ ফরজ হয় নাই, এরপর আমি আপনাকে আমার সন্তানটা দিতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, মা, এই সন্তান যদি আমার সাহাবীরা কোলে রাখে যুদ্ধ করতে অসুবিধা হবে, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। কোনো কোনো কাফের বলেছে আমাকে না মেরে তারা তেল ব্যবহার করবে না। কোনো কাফেররা বলেছেন আমাকে না মেরে তারা খাবার খাবে না। কোনো কাফেররা বলেছেন আমাদেরকে না মেরে তারা স্ত্রী ব্যবহার করবে না। একটা চ্যালেঞ্জিং ময়দান, আমার সাহাবীরা কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব? এই বাচ্চা নিয়ে আরো বেজাল হবে। এবার মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান সাহাবায়ে কেরামের হাতে রাখতে দিব না, আমার সন্তান সাহাবাদের কোলের মধ্যে রাখুক, এই জন্য আমি দিচ্ছি না। আমার সন্তানটাকে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এবার মহিলাকে আমার নবী কয়, তোমার সন্তান কোলের মধ্যে রাখলে আমি জিহাদ করব কেমনে, শত্রু মোকাবেলা করব কেমনে? এবার মহিলাকে এত কিছু আমি বুঝি না, আপনার কোলের মধ্যে রাখবেন। কই কেন? তোমার সন্তানের উপরে তো জিহাদ ফরজ হয় নাই, আমি জানি, এরপর রাখা লাগবে। কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দেখা জানে একটা হাদিসের অর্থ কইয়া দিয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না। আমার নবী বলেন, ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। এবার দেখছেন মহিলাটা নিজের সন্তানটারে জিহাদের ময়দানে দেয়, কিন্তু সন্তানের মায়া করে না। আমার নবীর জন্য মহিলাটা দিওয়ানা। চুরি চুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে জোরে জোরে কর না, আল্লাহু আকবার। আর সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব না, ভুলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার সব ভুলিব না, সব ভুলিব, ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায়
খাকে শেফার অধিকার তোমায় করেছে আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি জুসে হে ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা মদিনা আমার আছে আমার জানের জান মদিনাতে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা মারহাবা বলতেন না মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় হলি জাগানো হতে ন পারে তারাও যারা আসিলে মদিনায় হতে ন পারে হাই মদিনা সাহাইল নাকি সায়াইল জান্নাত মদিনা সাহাইল নাকি সায়াইল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হলে জাগানো মদিনায় রাখি আই তো সায় হলে জাগানো মদিনায় সায় মদিনা ওয়ালার দেশত মারহাবা মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় হলে জাগানো মদিনায় রাখি আই তো সায় হলে জাগানো লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাঠত লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাঠত রহমতর চাদর যখন মুস্তাফার আতত রহমতর হতে হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় মদিনা ওয়ালার দেশ হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি আহলুস সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব
খুশি 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 হয়েছেন? মদিনায় যেতে চান কি চান না? যেই নবী দুনিয়াতে এসেই উম্মতের মায়ায় কেঁদেছেন, সেই নবী রওজা পানি গিয়ে চোখের দু ফোঁটা পানি ফেলে দিলে আমার নবী আমাকে আপনাকে কুলি নিতে পারে কি পারে না? আমার নবীকে এই দেওয়ানহাটের জমিন থেকে আমার নবীকে সালাম দিলে আমার নবীর সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এপার ওপার উপর নিচ যেখান থেকেই আমি নবীকে সালাম দেওয়া হবে, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়া হবে, আমি রাসূল তার দরুদের আওয়াজ শুনি। রসুল বলেন আল্লাহ যাওয়া 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 মানে হলো ছোট করে দেওয়া। রসুল বলেন সারা পৃথিবী আমার কাছে ছোট করে দিয়েছেন। এই দেওয়ানহাটের মানুষ, চট্টগ্রামের মানুষ, দেওয়ানহাট থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য দেওয়ানহাট দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রসুল ইমানদারের জানের চাইতেও আরো নিকটে হাজির ও নাজির। আশেক যারা তারা দেখে, আশেক যারা না দেখলেও বিশ্বাস করে। বেঈমান কখনো দেখবে না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আছে না নাই? এই যুবকের দল, নবী অন্তরের কাছে আছে না নাই? আরো জোরে আছে না নাই? কেলেরা আসে, আছে কি না? না দেখলো বিশ্বাস আছে কি না? না দেখে বিশ্বাস করার নাম হইতে ঈমান। আরে তুমি নবীকে গাইতে থাকো, শিশু বয়সে নবী করো, কিশোর বয়সে নবী নবী বলতে থাকো, যৌবনকালে নবী নবী গাইতে থাকো, বার্ধক্যকালে নবীর প্রেম সাগরে সাঁতার কাটতে থাকো। মৃত্যুর কালে আপনি যখন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবেন, দেখবেন কোনো কালেই নবী দেখেন নাই, কিন্তু মৃত্যুর কালে আপনার দেওয়ানহাটের ভাঙ্গা করে দরজায় এসে আমার নবী দিদার দিয়ে আপনার জীবনকে ধন্য করে দিবে। কথা বলতে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? দেওয়ানহাটের মানুষ দাঁতহীন কণ্ঠে বলো, আমার নবী আজকের মাহফিল শোনার ক্ষমতা আছে না নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার রাসূলুল্লাহকে সবকিছু দেখার, দেখে সাক্ষী দেওয়ার ক্ষমতা নবীকে দিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে তিনি কে? কোন সন্দেহ? সন্দেহ করলে ঈমান থাকবে? মহিলাটা বলেন আমার সন্তান অন্য কাহারও কোলে থাকবে না, আপনার কোলে থাকবে। হয় কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের মাঠে যেতে পারবো না, গেলে আপনাকে পাথর আগায় দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, গেলে আপনার পক্ষে হয়ে আমি যুদ্ধ করতাম। আমি যেহেতু যেতে পারবো না, আমার সন্তানটাকে আপনার কুল মুবারকে রাখবেন। কাফেররা যখন আপনাকে তীর মারবে, ওই তীরের বরাবর আমার সন্তানটাকে ধরে দিবেন। আমার সন্তানের বুকে তীর লাগলে আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে তীরের আঘাত লাগলে আমি বরদাস্ত করতে পারবো না। ইমানদার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। ইমানদার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। ইমানদার আমার নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসে। ইমানদার আমার নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসে। ওয়ান্নাসি আজমাইন, ইমানদার নবীজিকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসে। ইমানদার জানে নবী আছে, আমলের দাম আছে, নবী নাই, আমলের দাম নাই। সন্তান দিয়ে দিছেন, সন্তানের জন্য মায়ের কত মায়া, সন্তানের জন্য মার কত মায়া। নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে তুচ্ছ বানাইছে,
নবীকে শ্রেষ্ঠ বানাইছে। এটা হলো আশেকার আশেকার পরিচয়। এই ইশক দেওয়ানহাটের বাজারে কিনতে পাওয়া যায় না, এটা মদিনাওয়ালা থেকে সাপ্লাই হয়। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে শেরে বাংলা হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে সে আমানত শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে আহমদুল্লাহ মাজভান্ডারি হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যারা পেয়েছে গরিবুল্লাহ শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে মিসকিন শাহ হয়ে গেছে। এই সাপ্লাইয়ের ভাগ যে পেয়েছে হযরত শালি বুগদাদি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মদিনাওয়ালার প্রেমের ভাগ, মহব্বতের নজর আমরা চাই কি চাই না? আজকের ওয়াজকে আপনারা ভিন্ন দিকে ডাইভার্ট করবেন না। আজকের ওয়াজটা হলো অত্যন্ত ধার্থহীন কণ্ঠের কথা। এগুলো ইমানতান্ত্রিক কথা। সন্তানের জন্য মা কি না করে বলেন? একটা সন্তান পানিতে পড়লে মা কি করে? একটা সন্তান ব্যথা পাইলে মা কি করে? এই দিক দিয়ে সন্তানকে বলতেছে, নবী গো আপনি আমার সন্তান নিয়ে যান, তীরের বরাবর আমার সন্তান ধরে দিবেন, আমার সন্তান মরে গেলে যাবে, কিন্তু আপনার গায়ে তীর মুবারক লাগলে আমি সহ্য করতে পারবো। মা মা নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে কোরবানি দেয়। সুবহানাল্লাহ বলেন।